তো আজকে আমি সকাল সকাল বসিয়ে দিয়েছিলাম ঘুগনি, এই যে মটর কড়াই, আর আমি কাটছিলাম ছোটো ছোটো করে আলু। তো আমাদের ঘরে আমার মামা মামি দিদা সবাই এসেছিলো বলে তো অনেকটাই তরকারি হবে, তো সেজন্য অনেকটা জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম সিটি। তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম প্রদীপ করার জন্য এঁটেল কাদা, জল আর একটা থালা। তো আমি প্রথম কাদাটাকে ভালো করে মেখে নিয়েছিলাম, তারপরে ছোটো ছোটো করে গোল পাকে। তো আমি এটাকে কী তৈরি করেছি তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে এটা কী তৈরি হয়ে গেছে। তো ছোটো ছোটো করে গোল করে আমি একটা প্রদীপ তৈরি করেছি। তো এই প্রদীপটা কেমন হয়েছে তোমরা অবশ্যই দেখে বলো যে প্রদীপটা আমি ভালো তৈরি করতে পেরেছি না খারাপ তৈরি করতে পেরেছি। তো তারপর আমি আবার একটা প্রদীপ তৈরি করি। তো এই দুটোর মধ্যে কোনটা ভালো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি ছোটো ছোটো করে গোল পাকিয়ে নিচ্ছিলাম আগে, তারপর একটুখানি কাদা বেঁচেছিলো, তো একটুখানিতে অনেকগুলো একটু প্রদীপ হয়ে গেছিলো, কারণ আমি ছোটো ছোটো করে করছিলাম তো সেই জন্য। তো হালকা করে একটু গোল পাকিয়ে নিলাম, গোল পাকিয়ে নিয়ে তারপরে দেখলাম ম্যাজিকের মতো সব প্রদীপগুলো আমার হয়ে গেছে। তো এই থালাতে যেগুলো ধরেছে তারপর আমি আবার একটা ডিশ এনে সব প্রদীপগুলো আর কি তুলে নিয়েছিলাম। তো আস্তে আস্তে সব প্রদীপগুলো ওই থালা থেকে এই থালায় নিয়ে চলে এলাম, একটা একটা করে সাজিয়ে নিচ্ছিলাম। তো তোমাদের কটা প্রদীপ করেছি অবশ্যই তোমাদের বলবো। তো প্রদীপটা আমি রোদে দেবো না, কারণ রোদে দিলে প্রদীপটা গরম হয়ে যাবে আর শুকিয়ে যাবে, তো তেলটা অনেকটা খাবে, সেই জন্য আমি প্রদীপটা হচ্ছে যে আড়াল মানে শুকনো জায়গাতেই রাখবো যাতে এরকমই থাকে। তো আমি মোট প্রদীপ করেছিলাম ওইটুখানি কাদাতে 24টার মতো প্রদীপ হয়েছিল। তো প্রদীপটা সেই জন্য আমি রোদে দিইনি, তো আমি ঘরেতেই রেখে দিয়েছিলাম যাতে এরকমই থাকে রোদে দিলে। তো বললাম প্রচুর তেল খাবে শুকিয়ে গেলে। তো প্রদীপগুলো কেমন হয়েছে, তো কোন প্রদীপটা ভালো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা এই পর্যন্তই।